আমরা কি আর কোনোদিনও মুক্তি পাবো না? কিভাবে মুক্তি পাবো বল? আমরা যে অভিশপ্ত ফুল। আমরা যেখানে অভিশপ্ত হয়ে আছি সেখানে তো কেউ আসেও না। এই অভিশপ্ত জীবন যে বড় কষ্টদায়ক। তিন জবা ফুল তাদের কষ্টের কথা বলছিল আর কাঁদছিল। সে পথ দিয়ে যাচ্ছিল মিরাজ তার মেয়ে মোহিনীকে নিয়ে কাটতে। মরা গাছ কেটে যে আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এখন মরা গাছ পাওয়াও যেন স্বপ্নের মতো হয়ে গেছে। জঙ্গলের গভীরে চলে এসেছি, কিন্তু এখনো একটাও মরা গাছ পেলাম না। এত ভেবে কি হবে? দেখবে একদিন বিধাতা আমাদের সকল দুঃখ দূর করে দিবেন। সেই আশায় তো বেঁচে আছি মা। আমি এমনই হতভাগা বাবা যে ঠিকভাবে তোদের দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না। এইসব কথা বাদ দাও তো। কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসছে। তুমি কি কিছু শুনতে পাচ্ছো? পাচ্ছি তো। তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখছি কে এমন করে কাঁদছে। এসব শব্দ কান দিস না মোহিনী। আমি শুনেছি জঙ্গলের গভীরে এমন অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যায়। যদি কেউ বিপদে পড়ে এমন কান্নাকাটি করে, আমাদের একবার দেখতে যাওয়া উচিত। আমি তোকে নিষেধ করছি। ওই দেখ একটা মরা গাছ। চল ওই গাছটা আমরা কাটি। ঠিক আছে, চলো। গরমে যেন গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মোহিনীর মা, আমাকে পানি দাও তো। এই নাও তোমার পানি। আজ তো অল্প কাঠ এনেছো, এই কাঠ বিক্রি করে বাজার করবে কিভাবে? অনেক খুঁজে জঙ্গলের গভীরে মাত্র একটাই মরা গাছ পেয়েছি। বাবা ঠিক বলেছে মা, আমরা অনেক খুঁজেও মরা গাছ দেখতে পেলাম না। গিয়ে দেখো কাঠ বিক্রি করে কোনো বাজার করতে পারো কিনা। কে কাঁদছিল এমন করে? মনে হচ্ছিল একজন নয়, দুই তিনজন কাঁদছিল। যাই হোক, এসব কাল ভাববো। আজ অনেক রাত হয়ে গিয়েছি, এখন ঘুমিয়ে পড়ি। মোহিনী ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে হঠাৎ স্বপ্নের ঘোরে কান্নার আওয়াজ সে আবার শুনতে পায়। মোহিনী, আমরা কষ্টে আছি, বাঁচাও আমাদের। কে আমাকে তাদের বাঁচাতে বলছে? চেহারাও তো দেখতে পারলাম না। কে এমন করুণ কণ্ঠে কাঁদছিল? মনে পড়েছে, এটা তো জঙ্গলের সেই কান্নার আওয়াজ। কাল সকালে বাবা মাকে না বলে যাবো আমি জঙ্গলে। আমাকে দেখতেই হবে কে কাঁদছে এমন করে।